লাগাটাও আল্লাহর রহমত। আল্লাহর রহমত সব জায়গায় আছে, ঠিক না? কারণ আমার আল্লাহ সমস্ত জায়গায় রাহমাতুল লিল আলামিনকে ফিট করে দিয়েছেন। যদি মানেন, বিশ্বাস করেন, রহমত বাংলাদেশে আছে, হিন্দুস্তানে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, ইংলিশস্তানে আছে, কবরস্থানেও আছে, ঠিক না? সব জায়গায় আল্লাহর রহমত আছে। তাহলে রহমত কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত আমি বানিয়েছি আমার নবী মুস্তাফাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর যে কুল কায়নাত আলামিনের মালিক, আল্লাহ যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সে কুল কায়নাত আলামিন যতদিন আছে জিন্দা, রাহমাতুল লিল আলামিনও জিন্দা, এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ, ঠিক না? কারণ রহমত সব জায়গায়। কারণ একজন আরেকজনের সাথে আপনারা যখন মুসলমান দেখা হয়, সালাম দেই কি দেই না? আওয়াজ দিয়ে বলে। আপনাদের আওয়াজ তো শোনা যাচ্ছে না, কি খারাপ লাগছে বাবারা? খারাপ লাগছে? সালাম দেই, রহমত বর্ষণ আমাদের উপর করেন কে? আল্লাহ করেন। তো রহমত সব জায়গায় আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক, অর্থাৎ আমার নবীর নেক নজরটা আপনার উপর থাকুক। সুবহানাল্লাহ বলে। সালামের অর্থ কি জেনেছেন এতদিন? সালামের অর্থ আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুল্লাহ, আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া মাগফিরা ওয়া জান্নাহ, যা কিছু দেন না কেন এই সমস্ত কিছুর মূল হলো আমার নবীর নজরে তুমি চলে আসো। সুবহানাল্লাহ বলে। কারণ নবীর নজরে চলে আসলে আমার নবী আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবেন কি পারবেন না? চিল্লা বলেন, পারেন কি পারেন না? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? চিল্লা বলুন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু ওভাবে চলতে হবে। নবীর রহমতের নিচে আসতে, আল্লাহর খাস রহমতের নিচে আসতে হলে, জান্নাতে রসুলের সাথে থাকতে হলে, সাহাবায়ে রসুলদের সাথে থাকতে হলে নবীর পথে মতো চলার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? আচ্ছা, দেখেন আল্লাহর ওলিরা সর্বদা আপনাকে আমাকে একটা ইমতিহানের মধ্যে রাখেন। যেমনি ভাবে আল্লাহ রাখেন, রসুলুল্লাহ রাখেন, এভাবে অলিউল্লাহরাও রাখেন। সুবহানাল্লাহ, ওলি আল্লাহরাও রাখেন। এক ব্যক্তি, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে। এক ব্যক্তি বিয়ে করবে, জাহাজে করে যাচ্ছে, বরযাত্রী যাচ্ছে কনে যাত্রীকে আনার জন্য, ব্রাইডকে আনার জন্য। এখন প্রতিমধ্যে এমন ঝড় তুফান শুরু, দোনোটা জাহাজ, বরযাত্রীর জাহাজ, কনে যাত্রীর জাহাজ, দোনোটা জাহাজ ডুবে গেল। কোন রকম ওই ছেলে, ওই বর পাড়িতে আসলো, এসে চারদিকে তাকিয়ে দেখে তার মা বাবা, আত্মীয় স্বজন, যে বউকে আনতে গেছিল তার 14 গোষ্ঠীর সমস্ত কিছু পানির নিচে। সে হাত তুলে বলল, আল্লাহ এ কোন মঞ্জার দেখালা, সমস্ত কিছু চলে গেল, আমার তো আপন বলে আর কেউ রইল না। সে ওই নদীর পাড়ে বসে বসে চিন্তা করলো, আল্লাহ যাও, বাকি জীবন তোমার নামে উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তোমার পথে মতে চলবো। সে এখন তালাশ করার জন্য, এটা বাগদাদের ঘটনা, তালাশ করার জন্য সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরছে। যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে, যে বলুন, একজন তো টিচার লাগে, একজন শেখ লাগে, তরিকাতের ইমাম লাগে, অর্থাৎ টিচার ছাড়া তো পড়াশোনা হয় না, ঠিক না? শিক্ষক লাগে, উস্তাদ লাগে, শেখ লাগে। তখন বলতেছে সবার কাছে যে একজন অনেক বড় শেখ চাই, ভালো কোনো আলেমে দ্বীন চাই, শেখ চাই, প্রিয় তরিকত চাই, টিচার চাই, উস্তাদ চাই, যে না সোবতে এসে জীবনটাকে পরিবর্তন করতে চাই। সুবহানাল্লাহ। সবাই বলতেছে তুমি যদি নিজের জীবনটা পরিবর্তনই করতে চাও, বাগদাদের মধ্যে একজন শাহেনশাহ আছে, যেনাকে পীরানে পীর দস্তগীর, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সৈয়দনা আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন গিলানী রাদিয়াল্লাহু তাআলা, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ঠিক না? কারণ নবীর নওয়াসা। সুবহানাল্লাহ বলে। তেনাদের, আমার নবীর নাম খেয়ে তো চুমু খাবো, ওই ওলি আল্লাহ যারা রসুলের আওলাদ, তেনাদের নাম খেয়েও চুমু খাওয়া সুন্নত। আমি নিজে দেখেছি, হিন্দুস্তানের মধ্যে, দিল্লির মধ্যে দেখেছি। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির অনেক যেনারা আওলাদ, তেনারা দেখি যে নিজামুদ্দিন আউলিয়া, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনাদের নাম নিলেও চুমু খায়। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞেস করলাম কেন? উর্দুতে কথা বলেছিলাম, ওনারা বলেছিলেন
আমার হঠাৎ করে এই জন্য চুমুটা চলে আসলো, এই জন্য বলছি, অনেকে এটাকে আবার নতুন বেদাত মনে করেন না, যে নবীর নাম তো চুমু খাই, অলি আল্লাহর নাম শুনে চুমু খাবো কেন? এই জন্য চুমু খাবো, সেই নিজামুদ্দিন আউলিয়া দরবারের যেনারা খাদেম, ওনারা বলতেছেন এই জন্য চুমু খাই কারণ অলি আল্লাহদেরকে যখন স্মরণ করি আমার মদিনাওয়ালার কথা মনে পড়ে। যেমনি ভাবে, আমি বললাম কিভাবে? বলতেছে যেমনি ভাবে মসজিদে সেজদা তো দেই, মুসল্লি এক কাতার আরেক কাতারে সেজদা দেয়, ঠিক কিনা? এক কাতার আরেক কাতারকে সেজদা, প্রথম কাতারকে দ্বিতীয় কাতার সেজদা, দ্বিতীয় কাতারকে তৃতীয় কাতার সেজদা, আর প্রথম কাতার দেয় ইমাম সাহেবের সেজদা। এরকম নাকি? আওয়াজ দে বলে, নাউজুবিল্লাহ বলে। নিয়ত থাকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতিশ শরীফাতি, ঠিক না? আমরা সেজদা এলাকার মসজিদে দেই, কিন্তু আমাদের ধ্যান খেয়ালটা থাকে মক্কাতুল মুকাররমায়, হাযা বাইতুল্লাহ কাবাতুল্লাহর দিকে, ঠিক না? কি কষ্ট হচ্ছে বাবারা? আমি ভুল কথা বলছি? তেমনি ভাবে ওলি আল্লাহদেরকে স্মরণ করে যদি মহব্বত করি, মনটা তো থাকে মদিনাওয়ালার দিকে, আর মদিনাওয়ালাকে যখন ভালোবাসি মনটা তো থাকে আল্লাহর দিকে, ঠিক না? কারণ মুসলমানদের উদ্দেশ্য একটাই, যা কিছু করি না কেন, মেরাজুন নবী, মিলাদুন নবী, ফাতে আজদাম থেকে শুরু করে ওলি আল্লাহদের উরুস পর্যন্ত, কিংবা আমরা যদি আশুরা পালন করি, যে কোনো অনুষ্ঠান করি না কেন, মুসলমানদের খেয়াল তো হলো সমস্ত কিছু একটাই কারণ, আল্লাহর সন্তুষ্টি, ঠিক না? আওয়াজ দেয় না, আরো জোরে বলে, ঠিক না? তো ভাইরা আমার, বাবারা আমার, যেটা বলছিলাম, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী তালাশে ওই যুবককে বলা হলো যে বাগদাদে একজন আল্লাহর ওলি আছেন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, তেনার কাছে যাও। ওই ব্যক্তি যখন গেলেন, যাইয়া বলতেছেন হুজুর আপনার খেদমতে থাকতে চাই, আপনার সোবতে থাকতে চাই, নিজের জীবনটা বদলাতে চাই, পাল্টাতে চাই, পরিবর্তন করতে চাই। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বলেন ঠিক আছে, সমস্যা নেই, যাও বাজারে যাও, বাজারের মধ্যে একটা শরাবখানা আছে যেখানে শরাব বিক্রি হয়, মদ বিক্রি হয়, যাও মদের বোতল নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ওই বেচারা তো এমনিই সমস্ত কিছু হারাইছে, সমস্ত কিছু হারায়া যখন আল্লাহকে পাওয়ার জন্য আসছে,